হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে যে কিওয়ার্ড থেকে কন্টেন্ট এবং আপনার কম্পিটিটর থেকে কিভাবে আপনার কন্টেন্ট আইডিয়াগুলো জেনারেট করবেন তা দেখাচ্ছিলাম। কিন্তু আজকে দেখাতে যাচ্ছি কিভাবে আপনি সবচেয়ে উৎকৃষ্ট, আপনার সবচেয়ে পছন্দনীয় এবং সবচেয়ে লো কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়ে সেটাকে কিভাবে আর্টিকেল রূপে পরিগণিত করবেন, অর্থাৎ আপনি সেটাকে জেনুইনলি একটা কন্টেন্ট তৈরি করতে পারবেন। সেই জেনুইন কন্টেন্ট থেকে আপনার যে কন্টেন্টটা সেটা র্যাঙ্ক করবে এবং সেটা আপনি কিভাবে লিখবেন অথবা সেটা কমপ্লিট কিভাবে তৈরি করবেন সেটা নিয়ে আলোচনা করছি। আমরা ফার্স্টে চলে যাই যে আমাদের যে কন্টেন্ট রিসার্চ করেছিলাম সেখানে আমরা বলেছিলাম যে 10টি যে আপনার কম্পিটিটর তাদেরকে রিসার্চ করবেন। আপনার কম্পিটিটরদেরকে আপনি যখন রিসার্চ করবেন তখন অনেক 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 কিওয়ার্ড আপনার হয়ে যাবে। সেক্ষেত্রে আমি ধরুন একটি কম্পিটিটর থেকে পেলাম, সেটা হচ্ছে 10 বেস্ট এসপ্রেসো মেশিন। সাপোজ এই একটা কিওয়ার্ড, আমি এই কিওয়ার্ডটা আপনার 10টা কম্পিটিটরের ভিতর যদি আপনি রিসার্চ করেন সঠিকভাবে তাহলে দেখবেন যে পেয়ে যাবে। আমি দেখিয়ে দিই, আমরা হয়তো এরকম এটা নিয়েছিলাম, কোথা থেকে পেলাম সেটা দেখিয়ে দিচ্ছি। সাপোজ আমি যদি পরেরটা এভাবে একে একে সব করা যখন আপনি রিসার্চ করবেন প্রত্যেকের কিওয়ার্ড গুলো অর্থাৎ প্রত্যেকের আর্টিকেল গুলো আপনি দেখবেন, তখন দেখবেন যে আপনার কিন্তু আপনি অনেক 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 আর্টিকেল অর্থাৎ অনেক কন্টেন্টের আইডিয়া পেয়ে যাবেন। এর জন্য আপনার, কারণ এরা রিসার্চ করে সুন্দর করে এরা রিসার্চ করেই কিন্তু কিওয়ার্ড গুলো এরা তৈরি করছে। সাপোজ আমরা যদি ধরেন বেস্ট হোম স্পেশন মেশিন, এখানে ক্লিক করিয়ে দেয়, এ কিন্তু টার্গেট করছে, লক্ষ্য করুন, এ কিন্তু টার্গেট করছে বেস্ট স্প্রিসো মেশিনকে। এই যে এটা কিন্তু টার্গেট করছে। এখানে উনি একটু টেকনিক্যাল লেখছে, টপ 10 হাইস্ট রেটেড স্প্রিসো মেশিন, স্প্রিসো মেকার্স ফরওয়ার্ড। আপনি এই আর্টিকেলটাকেই নিন না, এটাকেই যদি আপনি নিজের আর্টিকেল করতে চান, নিজের কন্টেন্ট তৈরি করতে চান, তাহলে আপনি এখানে টপ 10 বেস্ট স্প্রিসো মেশিন, স্প্রিসো কফি মেকার্স ফর হোম হয়ে গেল। টপ 10 টপ 10 বেস্ট স্প্রিসো কফি মেকার্স ফর হোম ইন 2021 হয়ে গেল কিন্তু আপনার কন্টেন্ট। আপনার যে টাইটেল, অর্থাৎ আপনার যে আপনার টাইটেলটা নিতে চাচ্ছেন সেটা হয়ে গেল। তাহলে এইভাবে আমরা কিন্তু খুঁজে পেতে পারি। এখন আসি, আমি তো ওদের ওটা নিলাম, এখন ধরেন আমি 10 বেস্ট 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 স্পিচ মেশিন নিলাম সাপোজ। এখন এই কন্টেন্টটা কি আমি লিখবো কি লিখবো না, তো এই কন্টেন্টটা কি আমি নিব কি নেব না, এটাও কিন্তু বিবেচ্য। আমি আমার যে কম্পিটিটর তারা যা লিখছে তা থেকে আমি আসতেছি, এখানে দেখতেছেন 33,100 কিন্তু সার্চ ভলিউম, বিরাট এক কম্পিটিশন এই কিওয়ার্ডে। তাহলে এত বড় কম্পিটিশনের একটা কিওয়ার্ড নিয়ে আপনি নতুন অবস্থায় তো কোনো প্রকারই সম্ভব নয়। এটা যাদের ওয়েবসাইটগুলো অত্যন্ত এস্টাবলিশড, অর্থাৎ এই যে যারা আছেন গুড হাউসকিপিং, তারপর কনজিউমার রিপোর্টস, তারপর এই যে যারা আছেন এরাই কিন্তু এই কিওয়ার্ডে র্যাঙ্ক করে আছে। তাহলে সেক্ষেত্রে আমি যদি একটু দেখেন, এখানে সার্চে আমার কিন্তু আসতেছে, আমি বেস্ট স্প্রিসো মেশিন ওইটাই রাখলাম, সাথে আন্ডার $500 দিয়ে দিলাম, তাহলে আমার কিন্তু কমে আসলো। দেখুন সার্চ ভলিউম কিন্তু কমে আসছে,
অর্থাৎ 720-এ চলে আসছে। তাহলে অনেকখানি কিন্তু কমে আসছে। এটা কিন্তু আপনার একটা মানে এর সাথে একটা প্রতিযোগিতা করতে পারেন আপনি, সেক্ষেত্রে আপনার জন্য সম্ভব। এবং এই কিওয়ার্ডে যদি আমরা প্রতিযোগিতা করি, সেক্ষেত্রে দেখব এই সব কিওয়ার্ডের আমার কম্পিটিটর যারা, তাদের দিকে একটু চোখ বুলাবো। হ্যাঁ, চোখ বুলালে আমি যদি দেখি, সাপোজ আমি যদি একটু কেটে দেই, তাহলে আমার স্পেস হলো। এখন আমি কিন্তু দেখুন এখানে মাত্র দুইটা আহ, আহ, মূল ডোমেইন থেকে তিনটা ব্যাকলিং পেয়েছে। ডোমেইন হলো দুইটা, ব্যাকলিং হলো তিনটা। হ্যাঁ, এর এটা পরেরটাও দেখেন দুইটা ব্যাকলিং মাত্র। সাপোজ এখানে যদি আপনি 5টা 10টা ব্যাকলিং করেন, তাহলে কিন্তু এই কিওয়ার্ডে আপনি র্যাঙ্ক করতে পারবেন। দেখুন একটা ব্যাকলিং, অনলি ফর ওয়ান ব্যাকলিং। দেখুন এখানে 7টা ব্যাকলিং, 7টা ডোমেইন, মূল ডোমেইন, সেখান থেকে সে 12টা ব্যাকলিং পেয়েছে। ওকে, সর্বোচ্চ দেখি আমরা 20টা ব্যাকলিং দেখা যাচ্ছে। এরপরে এই যে আরেকটা আছে 20টা, আর এই যে এটা হচ্ছে সবচেয়ে বেশি, কাপ্পার বিন, এটা একটা মাত্র একটা। তারপরে এখানে 3টা থেকে 5টা ব্যাকলিং। তারপরে দেখি 2টা ব্যাকলিং। দেখুন একেবারে সিম্পল, 3টা, একটা, এই যে 65 আর 14, দুইটা, দুইটা 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 হচ্ছে সবচেয়ে মানে টপ লেভেলে ব্যাকলিং করছে না, সবচেয়ে বেশি ব্যাকলিং করছে। আরগুলো কিন্তু ব্যাকলিং খুবই খুবই কম। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার অপরচুনিটি রয়েছে। আর এক্ষেত্রে দেখুন আমি শুধুমাত্র আন্ডার 500 এটা ই করলাম। এরপরেও আরো পাইতে পারেন আপনি। এখানে যদি আপনি দেখেন, এখানে দেখেন, এখানে এই যে বেস্ট স্পেশাল মেশিন আন্ডার $100, তাহলে এটাও কিন্তু আপনার একটা কিওয়ার্ড। দেখি এই কিওয়ার্ডটা আপনারা। তারপর কন্টেন্টটা কিভাবে মেক করবেন সেটা পরে বলছি। আগে আমি আসলাম বেস্ট স্পেশাল মেশিন থেকে। এটা মাত্র 50টি হচ্ছে সার্চ ভলিউম। এটা খুবই কম সার্চ ভলিউম। 5টা, 2টা, 3টা, 5টা, একটা শুধুমাত্র সবচেয়ে বেশি 53, 2 2 3, 1 1 1, একেবারে সিম্পল সিম্পল সিম্পল। যে দেখুন খুব অল্প, ডোমেন অথরিটিও খুব কম। তাহলে বিট দেওয়া কিন্তু খুব বেশি যে কষ্ট হবে তা নয়। হ্যাঁ, এদেরকে কিন্তু ইজিলি আপনি বিট দিতে পারবেন একটা ব্যাকলিং। অনেক নিউ তারাও কিন্তু আসছে, অর্থাৎ এরা কিন্তু এটা নিয়ে লিখতেছে। তার মানে কি, এরা এই গ্যাপটা খুঁজে পেয়েছে যে এই গ্যাপে আমাকে অগ্রসর। আমি বেস্ট স্পেশাল মেশিন নিয়ে যদি করি, 33,000 যে সার্চ ভলিউম, এত বড় সার্চ ভলিউমের একটা কিওয়ার্ড আপনি আপনি যখন ই করবেন, তখন কিন্তু আপনি অবশ্যই তাদের সাথে পারবেন না। তাহলে সেক্ষেত্রে দেখুন বেস্ট ফুললি অটোমেটিক কপি মেশিন আন্ডার 100, মানে $1000। এটা লং টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড। এ ধরনের কিওয়ার্ড নিয়ে সার্চ ভলিউম যদি নাও থাকে, আপনি যদি এখানে লিখেন, এখানে সার্চ ভলিউম দেখা যাচ্ছে না, নাই সার্চ ভলিউম। সো এই ধরনের কিওয়ার্ডে আপনি যদি না লিখতে চান, তাহলে সমস্যা নেই। আপনার আরো কিন্তু রয়েছে বেস্ট সুপার অটোমেটিক স্পেশাল মেশিন আন্ডার, দেখেন $1,500 একটা রয়েছে। আচ্ছা, আমি টার্গেট করেছিলাম বেস্ট স্পেশাল মেশিন আন্ডার $100। এখানে দেখুন আরেকটি যেটা মূল সার্চ করেছিলাম, যদি ডলার চিহ্নটা না দেই, সেক্ষেত্রে সার্চ ভলিউম 480। পারফেক্ট একটা, একেবারে পারফেক্ট একটা কিওয়ার্ড, পারফেক্ট কিওয়ার্ড 480। হ্যাঁ, খুবই ভালো কিওয়ার্ড। দেখতে পাচ্ছি না, এটা এটা কেটে দেই, কেটে দেই। তাহলে আমার এই যে 5টা, মাত্র 5টা ব্যাকলিং, মাত্র 2টা রুট ডোমেন, 2টা ব্যাকলিং, মাত্র 3টা ব্যাকলিং।
দুইটা, একটি মাত্রই হার্ড ব্যাকলিং বেশি, সবচেয়ে বেশি এই capben.com একজন, আর বাদ বাকি কিন্তু খুবই খুবই ইজি, খুবই ইজি, দেখুন খুবই ইজি। এভাবে খুঁজে বের করবেন। একজন দুজন তো থাকবেই, একটা কিওয়ার্ডে একজন দুজন তো খুব হাইলি ব্যাকলিং কালার সাইট থাকবে। কিন্তু আপনার যদি সবাই যদি অনেক বেশি ব্যাকলিং থাকে তাহলে তো আপনি অগ্রসর হতে পারবেন না ওই কিওয়ার্ডে। একটা অপরচুনিটি থেকে যাবে। এই যে 13টা, তাই এখানে যদি আপনি 15 থেকে 20টা ব্যাকলিং এর একটা টার্গেট করেন যে আমি এখানে 15টা ব্যাকলিং দেবো, তাহলে কিন্তু আপনার ইজিলি আপনার ফার্স্ট পেজে চলে আসতে পারবেন, ইজিলি ফার্স্ট পেজে চলে আসতে পারবেন। আরেকটি কিওয়ার্ড দেখেছিলাম, ধরুন 500, আপনাদেরকে কোনো টুলস ব্যবহার করতে হবে না, অনলি ফর আপনি অনলি ফর, দেখুন এটা বোধহয় অনেক বড় কিওয়ার্ড নেওয়া হয়েছে, 5000, তারও একটাই কিন্তু ইয়ে রয়েছে 10টা। মানে আপনি যদি এটা লেখেন, সাপোজ এটা লিখলে আপনারটা র্যাঙ্ক করবেই খুব দ্রুত। কারণটা দেখাচ্ছি, একটা একটা শূন্য শূন্য, একটা মাত্র ওয়েবসাইট বড়, আর সকলেই একটা শূন্য শূন্য ব্যাকলিং, শূন্য ব্যাকলিং নিয়েও সে ফার্স্ট পেজে চলে আসছে, মানে আর্টিকেল লেখার পরেই তারা চলে আসছে। কিন্তু আমাদের মূল টার্গেট ছিল ধরেন 500, যেটা $720। এটার দিকে একবার চোখ বোলায়, দুইটা দুইটা, একটা 7টা, 14 আর 65, আরগুলো 1 3 3 2। তো এখানে আপনি 10টা ব্যাকলিং যদি দিতে পারেন আপনার ওয়েবসাইটকে, 10টা ব্যাকলিং, মানে এই বেস্ট স্পেসিফিকেশন আন্ডার $500, তাহলে কিন্তু আপনি র্যাঙ্ক করতে পারবেন। আরেকটা কাজ করতে হবে, এখন আপনাকে খেয়াল করতে হবে, এই যে এরা এই প্রত্যেকে যে কত ওয়ার্ডের লিখছে, এরা যে যদি 2000 লেখে আপনাকে 3000 ওয়ার্ড লিখতে, যেমন এ 4000 ওয়ার্ডের, নাম্বার অফ ওয়ার্ড 4000, আমি দেখাচ্ছি। এর জন্য আলাদা আপনার লেখার প্রয়োজন নেই, দেখেন 4400, এ লিখছে মাত্র 4100, তাহলে এর হচ্ছে অনেক বড় আর্টিকেল না, এটা হচ্ছে 1543, এটা ওর হচ্ছে ইউনাইটেড স্টেটস থেকেই ই পায়, ট্রাফিক পাচ্ছে এত, অনেক অনেক বড় ট্রাফিক সাইট। এটা 3800 লিখছে, ও লিখছে 1500 লিখে আসছে। এ 2500 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখছে, নাম্বার অফ ওয়ার্ড 2500। তারপরে এ লিখছে 3870, এ লিখছে 4200, এ লিখছে 4018, 4700। এখন সকলে 4000 লিখছে, 4000-এর আশপাশে, 5000-এর কাছে। আপনি যদি 5500 বা 5000 ওয়ার্ডের একটা আর্টিকেল লেখেন, তাহলে কিন্তু ইজিলি আপনার ওয়ার্ড এসে আপনি কন্টেন্টে এগিয়ে গেলেন। তাহলে আপনাকে এখানে কি কি এই করতে হবে, ধরুন আপনি সাপোজ যদি এই আর্টিকেলটায় কিভাবে আপনি র্যাঙ্ক করবেন, আপনার পরিকল্পনা কি, প্ল্যানটা কি, সেটা আমি দেখাচ্ছি। সাপোজ আপনার কম্পিটিটররা এখানে নাম্বার অফ ওয়ার্ড ওয়ার্ডস কন্টেন্ট, এখানে যদি আমরা দেখি কন্টেন্ট, এখানে বিলো 5000, এরা কিন্তু প্রত্যেকেই 5000 ওয়ার্ডের নিচে, আর এদের ব্যাকলিং ব্যাক
লিঙ্ক। এভারেজ ব্যাকলিঙ্কে আপনি যদি 10টা করতে পারেন, আপনার টোটাল যোগ করে এই ব্যাকলিঙ্ক গুলো যোগ করে, যদি ব্যাকলিঙ্ক গুলো যোগ করে আপনি যদি 2টা 3, এটা হলো 3টা, এখানে হচ্ছে 2টা 5টা, 6টা, 6 আর 12 18টি, 18 আর 20 38টি, আচ্ছা 38 245, এটা পরে দেখতেছি, 38 39 39 44 44 আর 2 46 46, আর এর হচ্ছে 46 হচ্ছে 9 জনের, এর হচ্ছে 245। তাহলে দেখতে পাচ্ছেন 245 আর হলো 46, এদেরকে যোগ করে 10 দিয়ে ভাগ দেবেন, যা হবে 10 দিয়ে ভাগ দেবেন, সেটা হচ্ছে অ্যাভারেজ। অ্যাভারেজ, তাহলে অ্যাভারেজ যেটা পাবেন সেটার উপর ডিপেন্ড করে এখন আপনি কিভাবে, হাউ ক্যান ইউ rank for this content, okay. Number 1, content words, ওয়ার্ড হতে হবে আপনার, কন্টেন্টের ওয়ার্ড হতে হবে আপনার 5000, আরো বেশি হলে ভালো, 5000 নিচে 5000। আপনার ব্যাকলিঙ্ক, মিনিমাম ধরেন অ্যাভারেজ যা হবে তার সাথে বেশি, তাই আমি 15টি ধরলাম, 15টি ব্যাকলিঙ্ক যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি এই কিওয়ার্ডে আপনি র্যাঙ্ক করবেন। এরপরে হচ্ছে আপনাকে এরা যদি ইমেজ 5টা ব্যবহার করে, 10টা ব্যবহার করে, আপনাকে তার সাথে বেশি ইমেজ ব্যবহার করতে হবে, 12টি ইমেজ। ধরেন অ্যাভারেজ এরা 10টা করছে, আপনি 12টি ইমেজ দেবেন। এরা যদি ভিডিও ইনভাইট করে থাকে, ভিডিও ইনভাইট না করে থাকে, আপনি ধরেন টপ 15 লিখবেন, তাহলে আপনাকে এরা ভিডিও ইনভাইট করে না থাকলে আপনি ভিডিও ইনভাইট করবেন, অথবা একাধিক, ধরেন আপনি 5টা ভিডিও ইনভাইট করলেন। আর যদি সবচেয়ে ভালো হয়, আপনার একটা চ্যানেল থাকলো, সেই স্পেসিও মেশিন আপনি সেই ইসে আপনি এখানে 15টা টপ 15 বেস্ট দিলেন স্পেসিও মেশিন, অথবা 10 বেস্ট স্পেসিও মেশিন আন্ডার $500। তাই সেই এইখানে 10টা শর্ট ভিডিও বানিয়ে আপনার চ্যানেলে আপলোড করলেন এবং 10টা ভিডিওকে ইনভাইট করলেন, এখানে 10টা ভিডিও ইনভাইট করলেন। আর আপনি দেবেন হচ্ছে টেবিল অফ কম্পারিজন, অর্থাৎ টেবিল অফ কম্পারিজন। তারপর টেবিল অফ কন্টেন্ট তো থাকবেই, টেবিল অফ কন্টেন্ট, টেবিল অফ কন্টেন্ট। এরপরে আর যা দেবেন সেটা হচ্ছে ধরুন ফ্যাক্ট, FAQ,
সাথে দেবেন বাইং গাইড। বাইং গাইড, দেখুন এইগুলো নিয়ে যদি আপনি কন্টেন্টটাকে ডেভেলপ করতে পারেন, কন্টেন্টটা তৈরি করতে পারেন, তাহলে আপনার যে কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ডটা কিন্তু ইজিলি, অর্থাৎ আপনি যদি ধরেন এখানে আপনার কিওয়ার্ড টার্গেট করছেন, আপনি কিওয়ার্ড টার্গেট করছেন সাপোজ বেস্ট espresso machine, espresso machine আন্ডার 500, এটা ধরেন আপনার হলো কিওয়ার্ড। এখন এখানে আপনার সাথে এটাকে, এই কিওয়ার্ডটাকে যদি আপনি টাইটেল, সুন্দর টাইটেল তৈরি করতে চান, তাহলে আপনি কি করবেন? সাপোজ টাইটেলের ক্ষেত্রে হবে এখানে আমি টপ, আচ্ছা এটা দিই, টপ 10 বেস্ট espresso মেশিন আন্ডার $500, হ্যাঁ $500 ফর হোম in 2021। দেখুন আপনার এটা কিন্তু টাইটেল, এগুলো টপ 10 বেস্ট espresso মেশিন আন্ডার $500 ফর হোম ইন 2021। এই টাইটেলের উপর ভর করে আপনি যদি এখন কন্টেন্টটাকে সাজান, এখন কন্টেন্ট সাজাবেন কিভাবে? এখানে আপনাকে খুঁজে বাইর করতে হবে, যেটা আমি এখানে ধরুন এই যে এই আর্টিকেলটা আমি পড়বো, এরকম 10টা আর্টিকেলই পড়বো, ন্যূনতম প্রথম 5টি আর্টিকেল আমি পড়বো, প্রথম 5টি আর্টিকেল মাস্ট পড়তে হবে। তাহলে ফার্স্টে আপনি হলো আইডিয়া পাচ্ছেন ওরা কি কি নিয়ে লিখছে। আপনাকে যদি কন্টেন্ট তৈরি করতে হয়, তাহলে আপনাকে কিন্তু আগে খুঁজে বের করতে হবে এই যে 10 বেস্ট espresso মেশিন, espresso মেশিন, এই 10টা espresso মেশিন আপনাকে খুঁজে বের করতে হবে, যার দাম হচ্ছে আন্ডার 500। এই $500 নিচে এরকম 1টা 2টা 3 4 5 6 7 8 9 10 সিরিয়াল হয়েছে। 10টা কফি মেশিনের নাম আপনি এখানে তুলবেন আগে, যার মূল্য $500 নিচে। এখন আরেকটা কাজ, আপনি এদেরকে ফলো করুন, এরা কি কি নিয়ে লিখতেছে। কালফাল এন্ড ট্যাম্প আইকিউ, হ্যাঁ এটা একটা, মিস্টার কফি নিচে এরা, ফ্লেয়ার espresso মেকার, দ্য বেস্ট espresso মেশিন আন্ডার $500, এটা কি কি? এরা প্রথম 3টাকে টপ 10 হিসাবে, টপ 3 হিসাবে ফার্স্টে দিছে, এই যে অল অফ দ্য মেশিন লিস্টেড বিলো ক্যান প্রিপেয়ার দ্য পারফেক্ট কাপ অফ espresso। এরপরে আসছে ওরা বেস্ট espresso মেশিন আন্ডার $500 বেলি সম্পর্কে লিখছে, তারপরে নেসপ্রেসো লিখছে। এগুলো প্রত্যেকটাকে সংগ্রহ করবেন, প্রত্যেকটাকে সংগ্রহ করবেন কয়টা নিয়ে লিখছে, হ্যাঁ কয়টা নিয়ে লিখছে, এবং প্রত্যেকটারই পড়বেন। হ্যাঁ বেরিভেলি, এই যে এগুলো ই করবেন, গাজিয়া বেরা, ওকে, তারপরে বেরিভেলি 8টা, এরা 9টা ডেলিঙ্গা, এরপরে মিস্টার কফি espresso মেশিন, ওকে ওকে, how to look for in an espresso machine under $500। এটা এর সাথে ই দিচ্ছে আর কি, কিছু ইনফরমেশন, ইনফরমেটিভ কিওয়ার্ডের মতো, এটাকে ইনফরমেটিভ যে এগুলো সেগুলো দিয়ে দিচ্ছে, এটা ফাইন। তাহলে এরা 9 থেকে 10টা নিয়ে কথা বলছে। এরপরে তারপরে যে রয়েছে তারা কয়টা কথা বলবো, এও 10টা নিয়ে কথা বলছে। তারপরে বেস্ট সুপার অটোমেটিক espresso মেশিন আন্ডার $500, কিন্তু
ডাইরেক্ট নয়। আমাদের বেস্ট স্পেসো মেশিন আন্ডার $500, কিন্তু বেস্ট সুপার অটোমেটিক স্পেসো মেশিন, তার মানে এই যে টাইটেলের সাথে এই টাইটেলের কিন্তু হুবহু এ কিন্তু আমাদের কম্পিটিটর নয়। বেস্ট স্পেসো মেশিন আন্ডার $500 রিভিউ, এই যে সরাসরি টার্গেটেড টার্গেটেড এই কিওয়ার্ডে টার্গেট করছে। তাহলে কে কে টার্গেট করলো আর কে কে করলো না এটা কিন্তু আপনি বুঝতে পারবেন। আরেকটা দেখে নেবেন, সেটা হচ্ছে অল ইন টাইটেল। দেখবেন যে কয়জন অল ইন টাইটেল দিচ্ছে, টাইটেলে এই কিওয়ার্ডটা ব্যবহার করছে অল ইন টাইটেল। এটা দেখা খুবই জরুরি, কারণ এটা দেখলে আপনি কতজন আপনার এর সাথে অনেকগুলো 774। আর যদি দেখেন 1000 যদি নিতেন, তাহলে আমি একটা দেখাই আপনাকে। 170টা, তাহলে অনেক কম ছিল। যাই হোক, এরপরে আপনি প্রত্যেকটা কিওয়ার্ডে এই যে কিওয়ার্ডটায় প্রত্যেকটা মানে এই 10টা যারা রয়েছে, 10জন কম্পিটিটর, প্রথম 10জন না হলো প্রথম 5জন, 5জনকে ভালো করে অ্যানালাইসিস করবেন কে কি নিয়ে লিখলো। এই 10টা মধ্যে কমন 10টা নাকি এর সাথে 5টা, ওর সাথে 5টা মিলছে, এইভাবে দেখবেন। দেখলে পারে আপনাকে কিন্তু একেবারে স্বচ্ছ ধারণা এসে যাবে, এবং আপনাকে কি লিখতে হবে তা কিন্তু আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, আপনি যখন ওরটা পড়লেন, এরপরে নেক্সট যেটা আছে সেটা যদি পড়বেন, এরপরে তারপরটা পড়বেন, ন্যূনতম 5টা, আর পারলে 10টাকেই অ্যানালিসিস করে 10জনের যে গুলো লিখছে সবগুলো এখানে আনবেন, এবং 10জনেরটা যদি পড়েন তাহলে দেখবেন যে কি লিখছে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, এ দেখা দেখা যাচ্ছে। তারপর আরেকটা খুলি আমি, এটা তো একটা গেল। এই লেখছে 7টা, $100। ও, আমার এখানে $100 হয়ে গেছে, সরি সরি, কাজ করতে গিয়ে এটা হয়ে গেছিল। আমি এখান থেকে আমি বেছে বেছে, পরে যে আছে উনি 9টা লিখছে, তারপরে যে আছে সে 5টা লিখছে, 1500। এখন ওর যে 9টা লেখলো আর ওর যে 9টা লেখলো কমন আছে কিনা সেটা দেখ। আরেকটা জিনিস দেখেন কিভাবে এরা চলে আসলো, র্যাঙ্কে চলে আসলো। এরা কিন্তু দেখেন এই যে টাইটেলে এই কিওয়ার্ডটা ব্যবহার করছে, এই যে কিওয়ার্ডটা কিন্তু টাইটেলে ব্যবহার করছে, টাইটেলের ভিতরে রয়েছে। এরপরে সেম কিওয়ার্ডটা টাইটেলের পরে এ কিন্তু দেখুন একের ফার্স্ট প্যারায় কিন্তু লিখেছে, তার টাইটেলে রয়েছে, তার ইসের ভিতরে রয়েছে, প্রথম ইন্ট্রোডিউসিং মানে ফার্স্ট প্যারায় রয়েছে, আর রয়েছে আমি যদি এই দেখুন ইউআরএল এ রয়েছে। তাহলে একে র্যাঙ্ক করা কিন্তু এর জন্য সহজ হয়ে গেছে। অর্থাৎ যা শর্ত সেটা হচ্ছে তার টাইটেল, তার ইউআরএল, এবং তার যে বডিতে ফার্স্টে, অর্থাৎ সেই স্টার্টিং এ এই কিওয়ার্ডটা রাখতে। তাহলে এই র্যাঙ্ক করে গেছে, ইজিলি র্যাঙ্ক করেছে। মাত্র কত ওয়ার্ডের লিখে, মাত্র সে লিখেছে 1500 ওয়ার্ডের। দেখুন মাত্র 1500 ওয়ার্ডের একটা আর্টিকেল সে মেক করছে। এখানে এখন উল্লেখ নাই, এর আগে 1500। আচ্ছা, এই এই এটাও 1500, এই যে এটা হলো 1500, এটা হচ্ছে পরেরটা।
এখন আমরা খুঁজবো এ কি পাস কোন 5টা লিখছে বা 10টা লিখেছে, সেইগুলো আমরা খুঁজবো এবং পড়বো, এবং কমন যদি হয় তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। তা এর সাব হেডিং কি কি, আর এর সাব হেডিং কি, প্রথম 5টার সাব হেডিং, ফার্স্ট যে আপনার 5টা আর্টিকেল তার সাব হেডিং গুলো আপনাকে খুঁজে বের করতে হবে। অর্থাৎ এখানে আমি যা দেখাচ্ছি যে আপনার টাইটেল হয়ে গেছে, টাইটেল টাইটেল কমপ্লিট। এরপরে আপনার সাব টাইটেল, বিশেষ করে এই প্রথম 5 জনের H2 যে H2 লিখছে সেগুলো আপনি খুঁজে বের করবেন, H2 গুলো। হ্যাঁ, H2 র আন্ডারে H3 এগুলো খুঁজে বের করবেন। তাহলে H2 H3 আর H1 এই কয়টা যদি আপনি কমপ্লিট করতে পারেন, হ্যাঁ, নিশ্চিত আপনার কন্টেন্টটা একেবারে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট হবে, এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট হবে। আর যেটা দরকার ছিল সেটা তো আপনার হয়েই যাবে, কারণ আর বাদ বাকি থাকবে আপনার টাইটেল আপনার কমপ্লিট। তারপরে আপনার থাকবে ইউআরএলটা তো দেখাইলামই, যে আপনার যে কিওয়ার্ড বেস্ট স্পেসিফিক মেশিন আন্ডার 500 এটা থাকবে ইউআরএল এর ভিতরে। আর টাইটেলে আর প্রথম যে প্যারাটা লিখবেন সেই প্যারায় ফার্স্ট প্যারায় আপনি আপনার যে কিওয়ার্ড বেস্ট স্পেসিফিক মেশিন আন্ডার $500, অর্থাৎ বেস্ট espresso machine আন্ডার 500, এই কিওয়ার্ডটা আপনি এইখানে রাখবেন, এই কিওয়ার্ডটা ইউআরএল রাখবেন, এই কিওয়ার্ডটা ফার্স্ট প্যারাগ্রাফ রাখবেন। পারলে আপনি কিওয়ার্ডটা কোনো একটা H2 তে দেওয়ার চেষ্টা করবেন যদি পারেন। আর লাস্ট কনক্লুশন অর্থাৎ এন্ড অ্যাট দা অর্থাৎ ফিনিশিং এ কিওয়ার্ডটা রাখবেন। ফিনিশিং এ কিওয়ার্ড রাখলে তাহলে দেখুন আপনার এই কিওয়ার্ডটা এই ফিনিশিং এ একবার ফার্স্ট প্যারায় একবার, তার মানে 2, তারপরে ইউআরএল মানে আপনার টাইটেলে একবার 3, মোট কন্টেন্ট আপনি কয়বার দিতেছেন 3, আর হলো আর যদি H2 তে দিতে পারেন 4, আর মাঝে আপনি 2 বার অথবা 3 বার ব্যবহার করেন, টাইটেল 7, দ্যাটস এনাফ। 7 বার যদি আপনি ব্যবহার করেন আর আপনার কিওয়ার্ড ওয়ার্ড যদি হয় 5000, অর্থাৎ 2% এর নিচে অবশ্যই থাকবে, 2% এর উপরে অবশ্যই যাবেন না, 2% এর নিচে থাকাই ভালো। আর 7 বার যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার একটা পারফেক্ট মানে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট দাঁড়াবে। আর থাকবে কোথায়, আর থাকবে হচ্ছে ইমেজে। আপনি যে আপনার ফিচার্ড ইমেজটা দেবেন সেই ফিচার্ড ইমেজের ভিতরে আপনার অল্টার ট্যাগে আপনি এই কিওয়ার্ডটা প্লেস করে দেবেন, তাহলে আপনার কন্টেন্টটি সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে এবং সুন্দর একটা কন্টেন্ট হবে। এরপরে যদি আপনারা এই কন্টেন্টটা কিভাবে লিখবেন, অর্থাৎ আপনি H1 দিলেন, H2 গুলো সিলেক্ট করলেন, আপনি ধরেন মোট আপনার 15টি H2 পাইছেন, 15টি H2 উপরে যদি আপনি লেখেন তাহলে 15টি H2 র আন্ডারে যদি আপনার একাধিক H3 থাকে, অর্থাৎ H3 যদি এর ভিতরে H3 যদি আপনার ধরেন 2টা করেও থাকে তাহলে 15 দুগুণে 30। এখন আপনি যদি এখানে 3 লাইন করেও লেখেন অথবা 4 লাইন করেও লেখেন, 4 15 60 লাইন। এখানে যদি আপনি ধরেন 3 লাইন করে লেখেন 3 3 90 লাইন। হ্যাঁ, এরপরে আপনার হেডিং এ যদি আপনি ধরেন H1 এর পরে হেডিং মানে ফার্স্ট প্যারাতে যদি আপনি 150 ওয়ার্ড লেখেন, আর যদি আপনার
কনক্লুশনে যদি আপনি 150 ওয়ার্ড লেখেন, হ্যাঁ, এর মাঝখানে তারপরে বাইং গাইড সহ অন্যান্য যেগুলো ইনফরমেশন সেখানে লিখবেন। হ্যাঁ, তারপরে যদি আপনি H4 ব্যবহার করতে পারেন বেটার, H5 ব্যবহার করতে পারেন আরো ভালো, H6 যদি কমপ্লিটলি H1 H2 H3 H4 H5 H6 ব্যবহার করতে পারেন কোয়ান্টিটির ভিতরে, তাহলে আরো ভালো। আর ন্যূনতম H3 পর্যন্ত তো ব্যবহার করবেন। এই গেল আপনার কন্টেন্ট আইডিয়া। এরপরে যদি আপনি বা এরকম একটা আর্টিকেল কিভাবে লিখতে হয়, এই H2 গুলো H3 গুলো কিভাবে সাজাবেন সেগুলো চান, পরবর্তীতে আমি দেখাবো সে পরের ভিডিওতে। বিদায় নিচ্ছি। যদি এটা লেখা কমপ্লিট একটা আর্টিকেল লিখতে চান তাহলে কিভাবে লিখবেন সেটা যদি চান তাহলে বলবেন, আমি একটি আর্টিকেল নিয়ে আপনাদের সম্মুখে লাইভ ভাবে লিখে দেখাবো যে আসলে কিভাবে লিখতে হয়। তারপর যদি আর্টিকেল কন্টেন্ট মেকিং এর কোনো হেল্পের প্রয়োজন হয় আমাকে নক করবেন, আমি অবশ্যই আপনাদেরকে এসইও ফ্রেন্ডলি রিভিউ টাইপ অথবা পিলার কন্টেন্ট অথবা আপনার মানি মেকিং কন্টেন্ট, ইনফরমেটিভ কন্টেন্ট, এই কন্টেন্টগুলো প্রোভাইড করব। অবশ্যই বিদায় নিচ্ছি, দেখা হবে এবং হেল্প করব আপনাদেরকে যথাসাধ্য আমার নলেজ যতটুকু আছে সেই অনুযায়ী।